হ্যালো গাইস, ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, পূর্ববর্তী ভিডিওর গিভওয়ে উইনারকে তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে গিভওয়ে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 23 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট আছে কিংবা আসবে বলে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 25 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা একটা ইমোট রয়্যাল ইভেন্ট হবে। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে কিনা ইমোট রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা ইমোট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট কিংবা আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন এই ইমোট। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ফিনিশিং ইমোটটি, যেটা কনসেপ্ট আমার কাছে অত একটা ভালো লাগে না। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের প্রজেস্ট অরিওর বলে যে ইমোটটা রয়েছে কিংবা আমাদের সামুরাই ইভেন্ট স্পেশাল যে ইমোটটা আছে, ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর। এই দুটি লেজেন্ডারি ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের শেক উইথ মি বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের সোল শেকিং বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। তোমরা সবাই জানো যে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এক একটা ইমোট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 1000 ডায়মন্ডের মতো কিন্তু লাগে। এক্ষেত্রে ইমোট রয়্যাল ইভেন্ট থেকে 4টি ইমোট বের করতে 4000 ডায়মন্ড কিন্তু খরচ করা লাগতে পারে। এবার বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আমি আবার বলে দিচ্ছি, 25 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর 25 তারিখের পর 27 তারিখে আমাদের গেমের জন্য আরেকটি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এটা আমাদের হর্সের স্কিন রিলেটেড একটি ফেডারেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু হর্সের স্কিন রিলেটেড এই ফেডারেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা রয়েছে। এখানে কিনা আমাদের ফেডারেল ইভেন্টের মেইন ডিও হিসেবে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে হর্সের স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি হর্সের স্কিনটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ফেডারেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি ফেডারেল ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই হর্সের স্কিনটা বের করে ফেলতে পারবে। আর যে ইনফরমেশনটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে দিলাম, আমাদের 27 তারিখে অর্থাৎ আগস্টের 27 তারিখে তোমরা কিন্তু এই ফেডারেল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে কিনা আমাদের হর্সের স্কিনটা ছাড়াও ফেডারেল ইভেন্টে কিন্তু এই যে গ্রেনেডের স্কিনটা রয়েছে, এই গ্রেনেডের স্কিনটাও কিন্তু থাকবে। আশা করি 27 তারিখের এই ফেডারেল ইভেন্ট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। 27 তারিখের পর 29 তারিখে আসবে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা, যেটার ব্যানারটিও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা আমাদের AWM এন্ড ম্যাক্স 7 এ কিন্তু ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে। এখানে কিনা রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ম্যাক্স 7 এর এই স্কিনটা দেখতেও ডেঞ্জারাস, তার পাশাপাশি স্কিনের কিন্তু আমাদের অ্যাবিলিটি কিন্তু অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড এন্ড অ্যাকুরেসি মাইনাস কিন্তু আমাদের এই ম্যাক্স 7 স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর অবশ্যই একটি ওয়েপনের ইনকিউবেটর রিংডল ইভেন্ট আমাদের দুই ক্যাটাগরির ওয়েপন কিন্তু থাকে। তো 29 তারিখে ম্যাক্স 7 এর এই রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের AWM এর এই যে স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা যে স্পেশাল AWM এর স্কিনটা আছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এই AWM এর স্কিনের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিল। এট দ্য লাস্ট কিন্তু এই মাসের কিন্তু 29 তারিখে এই AWM এর স্কিনটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। আর AWM এর লেজেন্ডারি স্কিনটার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ইনকিউবেটরের যে টপ স্কিনটা আছে, সেটা কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমাদের ইনকিউবেটরের বাকি ওয়েপনগুলো, সেটা আমাদের ম্যাক্স 7 এ হোক কিংবা AWM এ হোক, এগুলো তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের যে এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এবার হচ্ছে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের টি শার্ট রিলেটেড উইশ ইভেন্ট। আশা করি তোমরা সবাই জানো নেক্সট মান্থে কিন্তু আমাদের FFWS ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েছে অলরেডি। বাইরের সার্ভারগুলোতে কিন্তু আমাদের FFWS ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং সেই রিলেটেড আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের যে ইভেন্টটা রয়েছে, এই রিলেটেড ইভেন্টটা কিন্তু গেনা বাইরের সার্ভারগুলোতে কিন্তু দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে অবশ্যই নেক্সট মান্থে যখন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভারে FFWS ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, তখন অবশ্যই তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিলেটেড এই যে ইভেন্ট আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের কার অ্যাকাউন্টে কোন টি শার্ট রয়েছে, আসলে তোমরা কোন টি শার্টটা বের করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মোটামুটি এক একটা টি শার্ট আমাদের ইভেন্ট থেকে বের করতে 2500 থেকে 3000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে। হ্যাঁ, অ্যাডভান্স একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে পরবর্তী মাসের 5 তারিখে তোমরা কিন্তু নতুন টাইপের এই যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। অবশ্যই যে রিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু থাকবে না, রিওয়ার্ড কিন্তু পরিবর্তন হবে। তবে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের যে স্ট্রাকচারটা রয়েছে কিংবা ফরম্যাটটা রয়েছে, পরবর্তী মাসের 5 তারিখে মিস্ট্রি শপ ডিসকাউন্টটা কিন্তু ঠিক এমন ভাবে কিন্তু আসবে। বলা হচ্ছে এভাবে ডিসকাউন্ট ইভেন্টটা তারা যদি দেয়, তাহলে কিন্তু ব্যাপারও কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে থাকতে পারে। হ্যাঁ, বলে রাখা ভালো, সর্বোচ্চ 3 বার তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু লাক ট্রাই করার কিন্তু সুযোগ পাবা। তবে মিশন কমপ্লিট করে কিন্তু সেই সুযোগটা কিন্তু ক্রিয়েট করতে হবে। 3টি মিশন কমপ্লিট করলে তোমাদের কিন্তু রি-স্পিন করার কিন্তু সুযোগ দিবে। এক্ষেত্রে মোট 3 বার তোমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে এভাবে রি-স্পিন করতে পারবে। আশা করি নতুন ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আমি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।